বটে, আমি আপনার আদর্শে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না? সুবহানাল্লাহ। ও তো হাত পাতার সুযোগ পেত, টাকায় টাকা বাঁচত, মিষ্টি খাওয়ার সুযোগ হইত, প্রত্যেক চুলের বদলায় নেকি পেত, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো। মা বোনরা যদি নবীর আদর্শে শাস্ত, নবীর আদর্শে শাস্ত, পুরুষের 500 বছর আগে জান্নাতে যাওয়ার সুযোগ হতো। ফাতেমার চান্ডার নিচে জান্নাতে যেত। আল্লাহ বলতো, বান্দি দুনিয়াতে 2টা শখ মন মতো পুরা করতে পারিস না। মেয়েরা 2টা শখ মন মতো পুরা করতে পারে না, কোনোদিন না। বাপের বাড়ি বাপ কোটিপতি হলেও পারে না, 1000 পতি হলেও পারে না। বাপ যত বড় টাকার মালিকই হোক, 2টা সব পুরা করতে পারে না। একটা হলো নিজেকে সাজানোর শখ, আরেকটা হলো গড়টাকে গুছানোর শখ। কখনো টাকা থাকে তো জিনিস থাকে না, কখনো জিনিস থাকে তো টাকা থাকে না। আল্লাহ বলে, তোর এই 2টা পুরা করবি জান্নাতে, 500 বছর আগে পাঠাইলাম, আগে এই 2টা পুরা কর। তুই সিগন্যাল দিবি, মিস কল দিবি, তারপর তোর পুরুষকে আমরা পাঠাবো। তখনই পুরুষ ছুটবে, আর ফেরেশতারা পিছের থেকে বলবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশি খুশি পরিবার পরিজনের কাছে দৌড়াইতে থাকবে। মা বোনরা যদি আজকে বুঝলো নবীর আদর্শ, আমার ইসলামের রং, ইসলামের আদর্শ কতটুকু আছে, বলেন কালকে এই চেহারাটা কেমনে দেখাবো? শেষ জায়গায় চলে আসছি, কেমনে দেখাবো? ও যুবক বলো, কেমনে দেখাবে? আজকে সূর্য তো রাজাপুরে বলতে বলতে ঢুকছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সকালবেলা রাজাপুরের এক চুনো আমাকে উঠতে দেখবে না, হতে পারে না, পারে না? প্রমাণ দিব, ডিসেম্বরে তো তুর্কির ভূমিকম্প, 1.5 লক্ষ লোক এক রাত্রে মারা গেছে, একটা শহর মাটিতে মিশা গেছে। এরকম শত তো আমার চোখে দেখা আছে। ঈসা আলাইহিস সালাম এক জায়গায়, ওই জায়গা আমি চিনি, ঈসা আলাইহিস সালাম ওই গ্রামের ভিতরে দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, ইয়া আহলাল ওয়াদি, ও গ্রামওয়ালারা। ভিতর থেকে নিচের থেকে আওয়াজ আসছে, মাদা তুরিদু মিন্না, কি জানতে চান আমাদের কাছে? ক্বালা কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, আল্লাহ এরকম সমূলে তোমাদেরকে ধ্বংস করলো কিভাবে? তো নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, আমরা নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখি হাবিয়া নামক দোজখে। কালকে এই চেহারাটা কেমনে দেখাবো? বলেন কেমনে দেখাবো? একটু চিন্তা করেন না, কেমনে দেখাবো? ও যুবক, তুমি চিন্তা করো না, আল্লাহ তো তোমার ব্যাপারে বলে, কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। যুবক, নারাজ করিস না। কত যুবক কিন্তু যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারে। কোন থানায় আমার নামে কেস যাবে না, কেউ আমার নামে রিপোর্টিং করতে পারবে না, ইচ্ছা করলে শোয়ায় দিতে পারে না, পারে না? দুঃখের বিষয় যদিও, তারপরে উদাহরণ হিসাবে বলতে হয়, 2-3 দিন আগে যে আগুনে পোড়া রেস্টুরেন্টে যে মারা গেল 45-46 জন মানুষ, ওরা তো 1 সেকেন্ড আগেও জানতো না যে এই ঘটনা ঘটতে চলছে। এক বাড়িতে 5টা কবর, এক পরিবারের এক সারিতে হবে। এক ফ্যামিলির তো 5টা কবর এক সারিতে হয়েছে, না হয় না? না নেটে আসে না?